আব্বু আমরা তো এয়ারপোর্টে যাই আমরা মনে হয় ভুল করে এখানে চলে আসছি আমরা দেরি হয়ে যেতে আব্বু আমরা এয়ারপোর্টে যাবো লোন না ভুল করিনি একদম সঠিক জায়গায় এসেছি না আমাদের না একটু পর দুবাই ফ্লাইট আমরা তো এয়ারপোর্ট যাব বস্তিতে কি করছি দুবাই যেতাম এয়ারপোর্টে নিয়ে যেতাম এখন কিন্তু সেটা আর সম্ভব না তোমরা আমাকে ঠকিয়েছো প্রতারণা করে বিয়ে করেছো সুতরাং তোমাদের শাস্তি হচ্ছে বস্তিতে থাকা আর এই বুদ্ধি দিয়েছো তুমি আমার মেয়ে হ্যাঁ আমি দিয়েছি আমি ভুল করেছি আমি স্বীকার করছি কিন্তু এটা সবাই বলে সত্যিকারের ভালোবাসা পেতে গেলে মানুষ অনেক কিছু করে আমি তো জাস্ট মিথ্যা কথা বলেছি আব্বু মিথ্যে তো মিথ্যেই আমি তোমাকে বারবার বলছিলাম যে আমার প্রভাব একজন সৎ অনেস্ট লোক তার সাথে কোনো বেলকি বুলকি চলবে না না আমার আব্বারে বেলকি দিয়ে খালি একবার খালি বিয়েটা হয়ে গেলে আমার আব্বা মুছে দিব হয়েছে দেখছো লোকটা কত সৎ এখন আব্বার পায়ে ধরে এখানে কাইন্দে ভাবছে বা পাগলের পায়ে ধরে যাই হোক যেটা করছো করছো এই কাজটা কোনোদিন করা যাবে না আচ্ছা আব্বু চলেন দেরি করে লাভ নেই আমরা ইয়ে ফুটে যাওয়া লাগবে আমরা দুবাই যাওয়ার ফ্লাইট আছে অসম্ভব হ্যাঁ শোনো আমি তোমার সততার পরীক্ষা নিয়েছিলাম তুমি রিক্সা চালক হিসেবে সততার পরীক্ষা দিয়ে পাশ করেছিলে সেটা ছিল মিথ্যে প্রতারণা তাই এখন থেকে তুমি রিক্সায় চালাবে রিক্সা চালিয়ে আমার মেয়েকে নিয়ে বস্তিতে থাকবে আর যেহেতু 1 বছর আমার বাড়িতে তোমরা ছিলে আমি তোমাদের খাইয়েছি পরিয়েছি সেজন্য 30,000 টাকা করে প্রতি মাসে রিক্সা চালিয়ে তুমি শোধ করে দেবে আমাকে আর এই 1 বছরের মধ্যে যদি ভালো কিছু করে আমার মন জয় করতে পারো তখন আমি ভেবে দেখবো এটা তো বেশি হয়ে যাচ্ছে না? আজিজুল রে ও তো লালি আসছেন না চল যান যান আব্বা যান আয়ো লাইন ঘরে কে তো ভালো থেকে আব্বা যাবো আজিজুল রে অত লালি আসছেন না কবে বুঝবে তোর সপ্তাহে দিছিল উপরলা আহা রে কুটিপতি ওর বাইসলে ওর বেড়ি বাইসলে বউ তোর কপালে সইল না লুফ করলে লুবে পাপের ইস্কারে আজিজুল তোমারও পিড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি তোরে আমায় করবায় না কি ইচ্ছা কোনো কিমি বন্ধু রে বন্ধু কি হবে না জানি যাবেন হ্যাঁ মাফলাদা তাই আমি যেমন আপনি যাবেন না একটু মজা করছি ভাই হ্যাঁ ভাড়া কত 30,000 মাথা মাথা নষ্ট হয়ে গেছে ফাজলামি করেন 30,000 টাকা ভাড়া ফাইলামি করি না ভাই আমার বড় লোক খবর বুঝছে 1 মাসের ভাড়া 30,000 টাকা তার হাতে দিতে হবে কারণ আপনি আমার প্রথম কাস্টমার আপনি যদি আমাকে 30,000 দেন আমি আমার হরির মুখে নিয়ে 30,000 টাকা মাইরা আপনার সারা মাস ফ্রিতে সালাম দেন 30,000 দিন কামজা খাইছস পাগল তৃতীয়টা পাগল ববের পাগল যাইতে না হ্যাঁ আমি বলছি না যে, কত আপনি কথাবার্তা ভালো লাগছে কথা বলি না আপনি কিছু কম দেন আপনি যদি 1,000 টাকার নোট সবগুলা দেন তাইলে মনে হয় না আপনার কনসিডার ওইরা কি সুযোগ দিন তুই তো 30,000 নিয়েই থাকবেন যাওয়া লাগে না পাগল জানি কোথাকার তুমি আমায় করে ভাই না কি মিছা কলম কিনে বন্ধু রে বন্ধু কি হবে না জানি আইজুল রে অতলালি আসছেন না রে আইজুল কবে বুঝবে হাই রে 30,000 কিতা না আসিল আমার সবটা আসিল লুফ কইরা আজকে রাস্তার মধ্যে লামছে আবার রিস্কা লইয়া গোলামের পুত আমার বান্দি বানাই আনছে সুখ দিল না একটা বাচ্চা কাচ্চার মুখ দেখলাম না হ্যাঁ? আশেপাশে তার বন্ধু বান্ধব সবার ঘরে 4-5টা করে বাচ্চা আম্মা আম্মা করে ডাকে আমার কোনটা জ্বললে যায় গোলামের পুত আমার তোকে ডাক্তার দেখাইতে পারো দেখাস না কি রোগ হয়েছে আল্লাহ জানে হায়দার ভাবি আপনার কি হয়েছে কেন একটু বাচ্চারে গোসল করাইতাম তো বাচ্চা গোসল করাবি এটা লেগে অনুমতি নেওয়ার কি আছে তোর কপালে সুখ আছে তুই বাচ্চা গোসল করাইবি না আপনার তো ভয় পায় আপনার যদি আমার মাইট টাইট দেন ওরে আল্লাহ রে তুই তো ভালো কথা মনে করছস আজকে তো কারো ঘরে আমি আপনি আবার আমারে মারেন না তোরে মারতাম কি লেগে তোর বাচ্চা সে তোরে মারতাম না আজকে কারো ঘরে আমি মারি নাই কোনিও দেই নাই গুতাও মারি না তো
করতেছে। আল্লাহ, দেরি হয়ে গেছে। তুই গোসল করা, আমি যাই। আজকে ঘরে না পারি, বাইরে বাড়ি না ফেলে রাস্তা আজকে ফাটাইলাম, ফিটাইয়া সব শেষ করেলাম। কই হেতে কই? আই তো কোলামের ফোন। আমি বিলকিস, আমি এমনি বসে রয়েছি, ঝগড়া করতে পারতাছি না। কাউরে তো চিনিও না, নতুন বস্তিতে আইছি, এটা কোনো কথা? আগে যে বস্তিতে ছিলাম সবাই রেছেন, তার মানে কারে ধরমু, কারে ঝগড়া করবো, কার লাগে ঝগড়া করবো? উফ, বাটটাও জমাইব না আমার। তারপরে যাইয়া দেখি কোথাও কারো পাই কিনা। একদিন না একদিন আমার সামনে পড়তে দিব। এই জব্বুরারে দেখছেন নি? ও ভাবি, দেখছেন জব্বুরারে? ও মই, ও আমি বিলকিস। রে জব্বুরা, বাইরে কইছি। তোর বউরের কি আমার একদিন? আজকে তোর বউ সাহস দেখবি, তুই আমার সাহসও দেখবি। আমার পিছে পিছে গুনগুন গাছ, হ্যাঁ? তোকে বাচ্চা হয়েছে তো কি হয়েছে? আমি ইচ্ছা করে 10টা বাচ্চা ভালো কানতাম বাড়ি। বাড়িয়ে দেখিস আজকে আসি আমি রাস্তা 3 মোড়া দাঁড়া রয়েছি। আইন 5টা মিনিট ঝগড়া করি। আরে শোনেন শোনেন, আমার কথাটা শোনেন, খালি একটু 2 মিনিট করেন, আসেন। আরে সবাই এসে নিমু না, আসেন আসেন, আমার ভালো লাগে না কথা শুনে না। ও খালা, কোলামের ফুট, আজকে তো ছাড় নাই। ও জাডা, আপনি বাচ্চারা দেখছেন নি? কুদ্দুচ্চারে দৌড়া ফলাইছে কেন? আজকে ছাড়ন নাই, আজকে আমি তারে কাঁচা খামু। আজ কিন্তু পিস পিস করতে আছে, এই যে দেখেন। কোন আপনি কোন কুদ্দুচ্চা কই, আপনি দেখছেন না? বেবি, তুমি আসছো? তুমি এতক্ষণ ধরে অপেক্ষা করতেছো আমার অফিসের নিচে? আরে কি বলো, তোমার জন্য তো আমি এর থেকে বেশি কষ্ট করতে পারি। তাই? আচ্ছা আমি তাহলে এখন যাই। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে এসে এতক্ষণ অপেক্ষা করছেন আর আপনি এখন একা একা যাবেন। চলো আমরা কিছুক্ষণ ঘুরবো, তারপরে তোমাকে বাসায় দিয়ে আসবো। সত্যি? হ্যাঁ চলো, আসো। ও খালা, আপনি কে? বস্তিতে নতুন আইছেন? তুই কেডা, বেড়াইতেছস? আমার দেখে মনে হয় আমি বেড়াইতেছি। আর আপনি আমাকে তুই করে বলতেছেন কেন? আমি যে তোর তুই করে কইছি, তোর লগে যে কথা কইছি, এটাই তো তোর সৌভাগ্য। ওরে বাবা রে, তুই জানস আমার স্ট্যাটাস? তুই জানস? ওরে বাবা, স্ট্যাটাস! আপনি আমাকে চেনেন? আমার নাম বিলকিস, আমার নামে বাগে মহিষে এক গাঁটে জল খাই, ঠিক আছে? অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করে দেখেন বিলকিস কেডা। নাজগা পাইছি, বিসমিল্লাহ করতে হইব, পাইয়া গেছে। তুই আমার স্ট্যাটাস নিয়ে কথা কইছস? হ্যাঁ, তুই জানস আমি কেডা? হ্যাঁ, এই বস্তি আশেপাশে, তারপর ওই যে ছয়তলা বাড়িটা, ফ্ল্যাট বাড়িটি, ও ঘরে যাই জিগা যে ফাইটার বাবি কে? ও ফাইটার বাবি কই দিব। ও, আপনি ফাইট করেন? আরে শোন শোন শোন, ওই যে ডাক্তার আছে না, অর্থোপেডিক হাড্ডির ডাক্তার, হ্যাঁ তো আমার কারণে 2টা ডাইল ভাত খাইয়া বাচ্চা হইছে। কেন, আপনি কি রোগীর দালাল? দালাল হমু কেন, রেফার করি। শোন, এমন কোনো দিন নাই বস্তির আশেপাশে 2-4 জনে আড্ডি হাত পা বাইঙ্গা সুরমার করি না, কইডা ওই ডাক্তারের কাছে পাঠাই, হাতে চিকিৎসা করে টাকা পাই বাচ্চা তাই। বিলকিস এসব থ্রেট দিয়ে লাভ নাই। তোর তো খালি মুখ চলে। হ্যাঁ, আমার কি চলে জানো? এই যে 2 হাত, এই হাত লয়ে যদি আমি রাসলিং খেলা আর কুস্তি খেলা যাইতাম না, হ্যাঁ, আমার ওই যে পুরস্কার হিসেবে একটা বেল্ট দিত, আর আমি এমনি থাকতাম। ওরে খাইছে, আর আমার জগাজটির রেকর্ড হইতো, আমার একটা পুতুল দিত। ওরে বাপ, পুতলা? হ্যাঁ, পুতলা নিয়ে খেলবি আর দিতেন দিতেন নাচবি? হ্যাঁ, নাচ। আমি আমার পুতলা নিয়ে খেলি না, ওই দেখে তোর সমস্যা কি? কথাই আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এমন দিলে কথা কিন্তু আঙ্গুল ভাইয়া জীবনে আমার লগে নাচতে আইস, আজকে তোর দেখিস এটা তো নতুন ডাক শুরু হয়েছে। সেদিন থেকে তোরে জানবি বলতে আসেন আজিজুলের হোটেল অফারে সকল ধরনের সুযোগ সুবিধা সহ গোপনীয়তা রক্ষা করা হবে আজিজুলের হোটেলে। আসেন,
আসেন আজিজুলের অটোতে, অফার চলছে আজিজুলের অটোর, ঘন্টা ব্যাপী চলবে আজিজুলের অটো, আসেন। এছাড়া হ্যাঁ যাবি যাম কত? ভাই ওই জায়গাটা খুচরা আর আজিজুলে যাইতেছে না এখন, এখন আজিজুল ঘন্টা হিসাবে, ঘন্টা 200। 100 টাকা পাবি। আপনি আমার প্যাসেঞ্জার না, আপনি অন্য দিকে যান। এই আসেন আসেন, আচ্ছা শোন, 8-10 টাকা বাড়িয়ে দিবি। আপনি 200 টাকার থেকে যদি 10 টাকাও কম বলেন আমি যাব না। এছাড়া এই তুই কিন্তু অন্তেরিটা বেশি হয়ে গেলতাছস। ওই রালতাছস? আপনি দেশে বাড়ি কই ভাই? দেশে বাড়ি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ কোন জায়গা? মিঠামইন। মিঠামই? হ্যাঁ। আরে আইন না আপনি দেশি মানুষ, তো ভাড়াটাও তো কইলো। আমার এর ভালো লাগে, দেশি মানুষ পরিচয় পাইছি, আপনি মুঠো যা উঠবে তা দিবেন। আরে আরে আপনার লেগে তো দেশে মানে চলো হইতে পারে। ভাবি দূর যা। হ্যাঁ আরে সামনা শুনেন রাইট রাইট আজিজুল ভাই সাবধানে চালাইস। আমি কি ফোনটা টেনে দিলাম? টান লাগতো না, তুই সাবধানে চালাইস। আচ্ছা ঠিক আছে, সাবধানে কি, এটা তো ওঠো, খালি এনে মোড়া দিলাম ফস করে উঠবো। ফোন সেরা বাজাইস না কিন্তু। হ্যাঁ আরে বই না ধরে বই, তোমারও পিড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জান। আজকে কিন্তু তোমারটা আমি খাবে, আমারটা তুমি খাই। আচ্ছা তুই কেন কেমন দেবে না কিন্তু আমার কবে দেখা হবে? এই সিনেমা আমার তো ওই যে ফ্লাইট হয়েছে বলছিলাম তোমারে, আমি কালকে সকালে ফ্লাইট, 5-6 দিন পরে আবার দেশে ব্যাক করি। বাড়ি থেকে এসে তোমার সাথে দেখা হবে, জাস্ট 5-6 দিন। আচ্ছা তুমি কিন্তু এবার এসে বাবার সাথে দেখা করবা, নাহলে কিন্তু বাবার কাছে আমার মান সম্মান কিছুই থাকবে না। বোকা, আমি এসে আমি বাবার সাথে নিজে গিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। একদম মন খারাপ করো না, হ্যাঁ? যাক, আচ্ছা এই ওনার ভাড়াটা দিয়ে দিই। কি হয়েছে? বাবু ওই একটা ভুল হয়ে গেছে, ওই যে আমার পাসপোর্টটা বাসায় রেখে আসার সময় ওয়ালেটটা পাসপোর্টের সাথে রেখে দিয়েছি। ও টাকা তো ভুলে রেখে আসছি। 2-3 হাজার টাকা হবে? হ্যাঁ দাও, আমি আমি তোমাকে পরে এসে দিয়ে দেব। হ্যাঁ হবে, দাও। এই আমি যে টাকাটা কই রাখলাম? দাঁড়াও, আমি আমি দেখতেছি। এই যে, পেজ এখানে 3000ই আসছে। আচ্ছা ঠিক আছে। তুমি কিন্তু আমাকে ফোন দেবা 0171420 ওই নাম্বারে। ওটা আছে আমার কাছে নাম্বার, ওটাতে আমি ফোন দেবো তোমার। অন্য কোথাতে কিন্তু ফোন দিবা না। আচ্ছা। তাহলে বাবা জেনে যাবেন। ঠিক আছে, যাও। ঠিক আছে আমি যাবো। তোর ভাড়া কত হয়েছে রে? আরে আপনি দেশি মানুষ, খুশি হয়ে যা দিবেন আমি তাই নিবাম, দেন আপনি। মনে করো আমি আগামী 6 মাস খুশি হইতাম না, তাহলে তুই ভাড়া নিতি না? না নিয়াম, এই আপনি এরকম করে কথা বলতেছেন কেন? আজ চলে তার বেশি কি আপনি খুশি না? আমি তো তার বেশি ভাই। তোর সার্ভিস আমি খুশি হয়েছি। এই হারামজাদা একটা থাপড়ে তোর চাপার দাঁত ফেলাই দিয়ে বেয়াদব। ওই সময় ওর গার্লফ্রেন্ড সাথে আছিল, আমি তোর কাছে সহ্য করে গেছি সবকিছু। তুই তোর রিক্সাটার মধ্যে ওঠার আগে কি কইছিলি যে সবচেয়ে সেফটি আজিজুলের অটোর মধ্যে উঠলে আর কোনো টেনশন নাই, কইছিলি না? বলছি আমি আমার গার্লফ্রেন্ড লয়ে যে উঠছি, পিছনে একটা কথা কইতে পারি না, একটু হাতটা ধরতে পারি না, তুই তাকায় তাকায় দেখো সমস্যা কি তোর? একটু আইসক্রিম খাই, তুই রিক্সা দাঁড় করাই আমার দেখো। ও তো তার জন্য ভাই আমরা কিতা কিতা করে কইতে আসলে না বই আমি থামাই দিচ্ছি, আমি অন্য কোন জায়গায় করছি বুঝলাম না। তোর শুনতে হইব, কাম তোর দিকে থাকবে কি লিগা? আমি তোর রিক্সার মধ্যে উঠছি, উঠার আগে তুই জিজ্ঞেস এটা ভাবি কিনা? আমি তোর ইশারাতে না করছি না, যেটা ভাবি না, তাহলে তুই বুঝছিস আমি গার্লফ্রেন্ড নিয়ে উঠছি। আচ্ছা তে আমার তার বেশি বলেছে, আমার বলেছে কমা চাই, আপনি দেন আমার টাকা দেন, যা দেন। তোর ভাড়া কত হয়েছে? আপনি 400 হয়েছে তো আপনি দেন, আপনি পরশু মতো যা দিবেন আমি তাই নিব, দেন। টাকা কি গাঙ্গের তোলা দেবাই সে 400 টাকা? 400 টাকা মারাইতেছো তুমি না? অত গানি আছেন না রে আজিজুল ভাই, আপনি না কিসে বুঝেন মানুষ, আমার বলেন আমার দেশি মানুষ আমার সাথে তো খারাপ দেবো করতেছেন কেন? কিসের দেখি আমার ভাই কিছু বলতে বকে লিগা? আপনি তো বলছেন, হ্যাঁ আমি তো বলছি তুমি এনে খারাপ এখানে সানামি করতেছিল না? তোমার সানামি বাংবার লেগে এটা করছি, ইচ্ছা করে একটু কিশোরগঞ্জের টোন দিছি, তুমি মনে করছো কিশোরগঞ্জ তিরিশটা খাইছো তুমি। হ্যাঁ ফাউল করে না। ওই রে আজিজুল রে, কাকে কাকে বিশ্বাস করে টাকা দিতেছ জীবনে? এত 100 টাকা। হাই হাই ভাই 100 টাকা কেন? হ্যাঁ 100 টাকা, শুন 400 টাকা না 40,000 টাকা দেওয়ার ক্ষমতা এই আমার আছে, কিন্তু আমি দিব না। দিলে সমস্যা কি হবে জানো? মনে কর সাধারণ কিছু মানুষ আছে, ওরা সীমিত টাকা নিয়ে বাইরে রাস্তার মধ্যে তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য। তুই কি করবি?
তুই তা করে রিক্সা তো উঠাই করবি না, ওই দিন তো একবার 400 টাকা দিয়ে তুই গেছে, তুই ওগুলো কিছু জুলুম করবি। এই কারণে তোর আমি এটা দিয়ে শিক্ষা দিলাম যে সঠিক ভাড়া নিতে হইব। অতুলানি আছেন না রে আজিজুল। তোর এটা দে তোমার আরাম দাদা। এটা নিয়ে দিলাই অতুলানি আছেন না আজিজুল, একদম চোখের পানি বুঝবে তুই। কৃষকদের মানুষ বিশ্বাস করছে, দেশে মানুষের বিশ্বাস করে, কতবার টক টক দিতে চল। হাই হাই, কারে বিশ্বাস করবে তুই? এখানে লাগছে না? আহারে লাল হয়ে গেছে। হ্যাঁ আমি কি তো সেবা করতে আইছি? মানে হচ্ছে আমি তোর একটা খুশি খবর দিতেছি, সুসংবাদ। কি সুসংবাদ? কপালটা বালা। আমি যে ডেলি মারামারি করি, কোনো মানুষ নিজে আইটা বাসার যাইতে পারে না, ঘরের ভিতরে ঢুকতে পারে না। এই একমাত্র তোরে আজকে দেখলাম যে মাইর খাইয়া নিজের পায়ে আইটা ঘরে ঢুকছস। এটা যে আমার লেগা ডিসক্রেডিট, নেগেটিভ। আন্টি বুঝছস তোর অত কথা নিছে? আমি আমাতে আমি বিলকিস তোরে একটা সুসংবাদ দিই। হন, আমার আজিজুল ঘরে আছে না, যদি থাকতে তোর পাঁচার মগরা রাড্ডি পাইনটাকে ভাস্কিরা দিতে। থাক, আর আমার শুনাইস না, এটা দর আমার দেখাইস না, তোর কপাল ভালো। ওই যে শোন, সাবধানে থাইস, আমার লগে লাগতে আইস না, আর দিয়ে একটাও থাকতো না। আমরা যাম তো যাম করতে পারেন মার্গো তেজ আছে তো, তেজ কমা তারপরে বাইরে আমার লগে লাগতে আইস না। আর ওই যে আমার তাকে অর্থোপেডিক হাড্ডি ডাক্তারের নাম্বারটা রাখিস, কামে লাগবো। আজকে তার যদি খারাপ দাঁড়াইতে পারে আস্তে 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 আগে সুস্থ হ। ওই ডাক্তারের যে রুগী একটা কম হয়েছে। আজিজুল রে, যে যে আজিজুল বলছি, আপনি আজিজুলের নাম্বার কিভাবে পেয়েছেন? ও, তার রিস্কার পিছনের নাম্বার পেয়েছেন, এই জন্য ফোন দিয়েছেন। বাহ, ঠিক আছে, অসুবিধা নেই, বলেন। না না, আমি যাইতে পারবো না, আপনি আমার সেন্টারে আসেন, আমার স্টেশনে আসেন আপনি। হ্যাঁ, আমি আছি এচি রোড, উত্তরে এসি রোড। কোন জায়গায় জানেন না আপনি? আমি 5 নম্বর সেট করে ওই যে 4 নম্বর রোডের মোড়ে দেখবেন যে একটা দেয়ালের মধ্যে লাখ এসি লাগাই রাখছে। মজা করছি, লাখ না মানে 10-12টা এসি মেরে রাখছে দেয়ালো। হ্যাঁ, হেভি সুন্দর লাগে এটারে। ও, এই আগে নাম শুনবে করতে গা, এই নাম তো আমি দিছি, এসি। জি জি, আরে আজিজুল হবে কা করতেছে আপনার লেগে, আসেন। আরে ওই মুটাত নেন, কোম্পানির মাল লুইটা নেন। আজিজুলের গাড়ি কাইল্লা হইয়া রয়েছে, লাস্ট ট্রিপ। আজিজুল চলে যাবে, থাকবে না এখানে। আসেন, লাস্ট ট্রিপ। খালি যাবা 7 নম্বরে যাবা? জ্যাম একটা মিনিট, ফোনটা একটু শেষ করে। ছাড়বেন। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, এত বারবার ফোন দাও কেন? তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি হচ্ছে আমার বউ, ঘরের বউর মতো থাকবা। বারবার ফোন দিয়ে এইসব জিনিস চাইবা না। আর রাস্তাঘাটে কি চুমা দেওয়া যায় নাকি? হ্যাঁ, বাসায় এসে তারপর চুমা দেবো। আর ফোন রাখো। আর একটা বার যদি ফোন দিস, আমি রিক্সা থেকে নাইমা ডাইরেক্ট বাসায় যাবো। বাসায় যা একদম তোমার চামায় খেয়ালাম। আর ফোন দিবা না, রাখো। 7 নম্বর সেক্টর। দাম চলো। ফুরাইলো কি পুরম ফুরান চালা যাবেন ভাড়া? হ্যাঁ, আমি ভাড়া কয়া তারপর রিক্সা উঠবো? কি আছে জয়, ফিরে যাবেন নাকি তামনে? হায় রে, আমি তো ওই বংশের ফলাই না। হ্যাঁ, হ্যাঁ, আমরা পকেটের মধ্যে হাত দেই, এক মুঠে যা উঠে। আমরা গরিব মিসকিন দান খরচ করি, গরিব দুঃখী সবার জন্য সমান। কি হইছে? কি ভাবতেছো? অত লাগে আসছেন না, আজিজুল রে এইসব মিলালা। কি পাইছি কি পাইছো? আপনারা পাইছি, একটা বিপদে আছি বুঝছেন ভাই। আমাকে তো 500 টাকা লুট দিছে। এখন চিন্তা করতেছি এটা অরিজিনাল না জাল, এটা মিলানোর লাগে। আপনার কাছে কি 500 টাকা লুট আছে? আর আছে, তবে আমি এটা দেখলে বুঝতাম ওটা জাল নাকি। দেখো, দেখে বোঝা যায় না স্যার, অনেক কিছু বোঝা যায় না, একটু মিলাই দেন না। আপনি নোটগুলো বাইর হরুন, একটু মিলানছে দেন সেটা আমারটা অরিজিনাল কিনা। অরিজিনাল তো।
অরিজিনাল পুরা এই যে বিপদ থেকে বাঁচাইছেন ভাই, আমি খুব টেনশনে আছিলাম এটা। ঠিক আছে, হ্যাঁ এখন চলো, আমার সময় নাই, আমার এই, তাড়াতাড়ি না, যাইতে হবে। আরে কি দাও না, আপনি এত বয়স অত লালি আজ যেন ও বুঝছে। আজকে দেখি তোমার রিজিকে কি উঠে। রে বন্ধু রে বামে বন্ধু কি হবে না জানি তোমারও। কি সুন্দর গান গাও, হ্যাঁ? আরে এটাই তো বিনোদন। ভালো লাগছে। জি দেন পারা দেন। ঠিক আছে, তাহলে আজকে তোমার ভাগ্য পরীক্ষা হয়ে যায়। ভাগ্য পরীক্ষা মানে? বলছি না, আমি তো এই বংশের ফুলাই না। আমরা সব সময় বড় মনের পরিচয় দেই, মনে করে যে পকেটে হাত দেই, টাকা পয়সা যা উঠে গরিব দুঃখী এক মুঠে সবারে দিয়ে দেই, কারণ গরিব দুঃখীকে আমরা ভালোবাসি। আইজুল রে ও তো লালি আজ জন্য আজকে বুঝাই দে, আমি আমি চিনছো কি বলে? আপনার লোক মেলা আগে দেওয়া হয়েছিল বুঝছেন। আমার সাথে কি তোমার দেখা হয়েছিল? আরে হয়, কারণ আপনার মনে তাই না, আমার মনে তাই। আপনার মতো আইটেম একটাই বেশি জীবনে, আজকে খেলাটা আবার খেলবাম। কি খেলবা? ফাইন, তাহলে আপনার ভাষ্য অনুযায়ী আপনার 2 ভোট এটা আছে, আপনি যে ভোট বলবো ওই ভোটে হাত দিলে যাও, এটা আমার, তুমি হাত দিও? আমি নিয়ম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। শোনো, ডাইন পকেটে হাত দিতে পারো, বাম পকেটে দিতে পারো, তোমার ইচ্ছা, সিদ্ধান্ত তোমার। যেই পকেটের থেকে যা উঠবো সব তোমার জন্য। তাহলে আজকে আপনি চোখ বন্ধ করেন, আমি চেক কোনো ভোট হাত দিলাম, আর যা উঠবে এটা আমার না, আপনি চোখ বন্ধ করেন। আচ্ছা, আমি রে তো খুলুম। খুলে নাম রে আইজুল, তোর কপাল খুলছে রে। হ্যাঁ, এটা তো সব আমার, আল্লাহ দেখছ টয় না, সব সময় আইজুল টয় না। কি পড়া তুই কি? কে লিখে ভাই, আপনি না বলছেন যে অন্য পকেট সবই আমার, আর দিয়ে বাইরেছি। মজা করছি তোমার লাগে। তোমার ভাড়া কত? 100 না? তোমার আমি 200 দেবো, টাকাটা দিয়ে। আপনি তো বসে চলেই না। আপনি গতবার কি বলছেন মনে আছে, যে তোমার কুফলে 60 টাকা আছে, 60 টাকা নিয়ে যাও। আমি পরে বললাম ন্যায্য ভাড়া দেন, 100 টাকা দেন। আপনি বলছেন ওই বংশের ছেলেই না, আমার মারবেন বলছিলেন, মনে আছে? এখন আমার কুফলে এগুলো হচ্ছে, এগুলো আমার। দেখো ভাইয়া, আমি গরিব মানুষ, ঠকাই না, আমি গরিবকে ভালোবাসি। আজকে একটা বলতো যে এটা হয়ে গেছে, তোমার আমি 500 টাকা দেবো না, টাকাটি দিয়ে। আরে না, সেটা তো পরে, এটার দিন শেষ। আজিজুলের বাংলাদেশ কি তা মনে করছেন? আমি যখন হাজারে খেলতাম 2 বার কালি ধরা হইতাম, তারপরও তার মুডটা বুঝে নিতাম তারা কোন মুডে খেলতেছে। আপনার বংশতের নিচে নামুন, এটা আমি চাই না। আর আপনি যে পলিটিক্স সবাই লোকে করুন, এটাকে আমি প্রমাণ করবো আবার। হ্যাঁ, আবার কি? আরেকটা টেস্ট করি। আপনি এবার চোখ বন্ধ করেন, আপনি দিব এটা কয়টা আছে আমি দেখবাম। আমার চোখ বন্ধ করতে হবে? হ্যাঁ, করেন না। আমি মনে করেন আপনার এই পকেটে হাত দিছি, এই যে কত আছে, 10টা। আবার আপনি চোখ বন্ধ করেন, আপনার বাম পকেটে আছে সেই 10টা। এর মানে আপনি খেলতেছেন দুই পকেটে, আপনি একই অ্যামাউন্ট রাখা আপনার লাগে 2 নম্বরে অর্থ। হ্যাঁ, আর আমি হাজারি খেলতে খেলতে একবার আনলে 2বার আনলে পরে বুঝি গেম কোন জায়গায় চলতেছে। এরপরে আমি আজিজুল এই গেম আমার নিজের করে লই, বুঝছে? সেটা হইন আজিজুল পাইছে তার বাইক, এই বাইটা গুলো আজিজুলের। আমি যখন দেখছি তখন আজিজুল তার বুদ্ধি কাটে, ওই যে মনে আছে 500 টাকা চেক করেছিলাম, তখন আপনি নোটগুলো বাইর করছেন, আমি খেয়াল করছি আপনি কোন পকেটে টাকা ঢুকায়। এবার বুঝছেন আজিজুল কি জিনিস? 20,000 টাকা এই জায়গায়, 20,000 টাকা কি রিক্সা ভাড়া হয় না? আমি তোমার 1,000 টাকা দেবো। টাকা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ভালো মানুষ, বলছেন আপনি টাকা দিয়ে দেন। আপনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে বলেন যে আমি ঢুকাই দেব, আপনি বলবেন কোন পকেটে ঢুকাইছি। আর ভাই অবশ্যই পারবো, আমি পারবেন? আমি পারবো। আচ্ছা, আপনি চোখ বন্ধ করেন, করেন। করছি, বন্ধ করছি। হ্যাঁ, আপনি চোখ বন্ধ করবেন, আমি টাকাটা ঢুকাইলাম, ঢুকাইলে বলবাম কোন পকেটে ঢুকাইছি। দিয়ে দাও, ভালো ছেলে তুমি। হ্যাঁ, অবশ্যই। অত লাগে আর জন্য কি দিছো? কোন পকেটে দিলা? টের তো পাইতেছি না। আচ্ছা বুঝছি তো, এবার আমি আরে যাবো, আমি বুঝে গেছি তুমি জিতবা। দেও দাও, টাকাটি দিয়ে দাও, ভালো ছেলে তো তুমি। কি হলো, কোন পকেটে দিতেছো? টের তো পাই না আমি। আরে দিয়ে লাও না। হাজি চল, আমার টের কো। হায় হায়, পকেটের মতো আমার 20,000 টাকা লই গেল কারে?
তোমার পিড়িতে বন্ধু রে, বন্ধু কি হবে না জানি। কি তুমি বাইরে ফাইসারি করতেছো কেন? ঘটনা কি? ঘটনা তো আমি তোমারে বলবো আজকে। মনে আছে তোমাকে একটা লোকের কথা বলছিলাম যে আমি এই বংশের ছেলেই না, এই বংশের লোকই না বললে আমার টয়ছিল। আজকে আমি তারে বুঝাই দিছি যে এই আজিজুল কোন বংশের ছেলে, আর এত লালি যে আজের না সেটা টের হয়েছে আজকে। মনে ওর প্যাকেট বইরা ইনকাম করছে আজকে, মেলাটা তাতে আদায় হয়ে গেছে। কি তো ব্যাপারে তো খুশি ওনার বলো, তোমার কোনো লড়ছন নাই? হ্যাঁ তোমার হয়েছে কি তা? আজিজুল রে, হ্যাঁ আসলে ও তো লালি আনছেন না রে। এই বস্তিতে বলো কেন? আগে যে বস্তিতে আসতে না এনে তো ঝগড়া করতে পারতো, ও মন খুই না আজকে ঝগড়া করতে পারছো না আজকে? ঝগড়া করতে গেছিলাম 20 সেকেন্ড। আই হ্যাঁ কি তা কইতাছো? এত লালি তো আসলে আজের না। ধরো বলছে তোমার ফিরছে কেউ? তোমার কইছি না আমি ঝগড়া না করলাম পেটের বাতাস হওয়া না হ্যাঁ করতে আছে না সেটার উপরে শোয়াছে। আমার মাদার মনের মধ্যে মাইরা একটু দেখাইতেছে, হায় হায়। আমি আর টানার কারেক্ট পারি না। আজিজুল রে কি তা গো? তোমার বানছে কিরা? সে হে কইতেইছে সে? যাবা হ্যাঁ ও এদিকেও হ্যাঁ আর যদি এইটার তুমি সানিস না করছো হ্যাঁ তোমার একদিনকে আমার যে কই দিলাম এ বস্তির মধ্যে এরম আছে যে আমার বউরে ভাঙ্গা চুরা লাইছে। ওই ডাক দাও, পাটা তো উঠে দাও। ডাক দাও, ডাক দাও। কই এখন বাইগান আমার জামাইনা রয়েছে আজি জলদি লই গেছি ও তো লালি আজের না বাইরে নামনে। তাই এই আবার লাগবো হ্যাঁ আরে বেশ তুমি মহিলা না, তুমি হচ্ছে ফাইটার। তোমার বলছিলাম না ফাইটার ভাবি, ফাইটার ভাই বলছো? আমি ফাইটার ভাবি। এই আচ্ছা আচ্ছা বুঝি, ঠিক আছে যাও জায়গা জায়গা। জায়গা মানে আরে জায়গা মানে তোমার বলছি না, আমি দেখলাম, আমি দেখছি হ্যাঁ ফাইটার। তুমি সালিশ করতে আইছো না? আরে বাইসে ফুরে যাবে তো। সালিশ করতে আইছো না? সালিশ করবাম 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 দেখছো করবাম। এই আপনি ফাইটার না লাইটার অন, আপনি আমার বোর গায়ে হাত দিচ্ছেন কেন? আগে জুলের বোর গায়ে হাত কেন? তাকে বাঁচার কেন, সংসার কেন? আপনি কে দিচ্ছে অধিকার? আস্তে কথা ক, আমি তো ফাইটার ভাবি। আমার উনি যদি শুনে তাহলে খবর আছে আমি তো ফাইটার, উনি হচ্ছে শুটার, এক করে দিব। এ শুটার বুটার আপনার জামাইরে বলেন, আপনার সাথে না ফাইটারের ভিতরে কত হবে? জামাইরে ডাক দেন। আসেন মশা মারতে কেমন লাগে না? কি হইছে? তুমি কার লগে কি চিল্লাও কার লগে? হ্যাঁ আইছে কি হইছে? আইছে এই নিজেদের মধ্যে ঝগড়া করার কোনো দরকার নেই, চলো চলো। আরে আসো দুইটা চলো চলো চলো। তুমি একটু ঘরে থাকতে পারবা? একটু ঘরে তাও স্যার সপ্তাহ আমার দাম আমার বুঝতে দাম একাই এক। আরে বুঝতো ভাই, মশা মারতে কেমন লাগে না? আয় না একটু আরে আসেন, অসুবিধা নেই। দেখছস আমার দা লাগবে না, তুই দেখ তোর তো ব্যাকা এসেনের পরে তুই টের পাবি, তুই সুস্থ হয়ে যাবি, আর একটা ধাক্কা খেলে সুস্থ হয়ে যাবি। আপনার বউ আমার বউরে চুরাইছে, আমার বউর গায়ে হাত তুলছে, বুঝছে? কি বাঙাটা বাংছে। এখন আপনি এটার বিচারও করবে, আপনি বিচারটা করে দেবে। ভাই আমার বউর একটু কিলাকিলির অভ্যাস আছে, হ্যাঁ আমারও কিলাই মাঝে মাঝে। না না এটা কিলাক, এটা আমার কোনো সমস্যা না। আমার বউর গায়ে হাত দিচ্ছে, বুঝছে? এখন মনে করেন বুঝে সেই ছবি বাকি তেমন আমি সঠিক সমাধান করতেছি। মায়ের বদলা মায়ের, দাঁতে বলতো দাঁত। হ্যাঁ বউ আমার একটা আধ্যাত্মিক পাওয়ার আছে, একটা ক্ষমতা তোমার বলছিল অনেকবার, অনেকদিন। তুমি দেখবে এখন ক্ষমতাটা দেখবে। চিনো তুই ভাইকে চিনস? ভাই সম্পর্কে জানোস? ভাই আমার তো জানোস, ভাইকে চিনছিস? এই ভাইয়া কে জানিস? ভাইয়া ছদ্মবেশ নিয়ে আসছে। ভাইয়া আমাকেও গুম করে ফেলবে, তোরে গুম করে ফেলবে, তোর তোর গোষ্ঠী গুম করে ফেলবে। নিশ্চিত কম হয়ে যাবি। মাফ না করা পর্যন্ত মাফ না, কোনো উপায় নেই। বোন বোন তো লাগে। আচ্ছা শুনেন, সমাধান আমি দিতেছি শুনেন। এই চুচাইটিতে থাকতে হলে
আজিজুল এবং আজিজুলের বউকে গণ্যা থাকতে হবে, সম্মান করে মান্য গণ্যা থাকতে হবে, নাইলে কিন্তু এতলালি আর্জেন্ট না, এটা মনে রাখতে হবে। মনে থাকবে? এটা ফাইটার ফিটার কান আমরা কাছে নাই। বগো ঠিক আছে মা, ঠিক আছে, পাইছো, বুঝা পাইছো? আয় আয়। এবার তো বড় সন্ত্রাসী দরবার লেগে সদ্য পেশা উপস্থিত থাকে, তার খবর তো তুই জানোস না। বাইরে তো যাস না, খালি এনে মনে করবে টেন্ডে ধরে ধরে কই নাস। বাইরের খবর কে জানো? ফাটা কেষ্ট। আমি তো টাকা গেছিলাম। মায়ের খেলো বাচ্চস, আয় হায় তুইও বাচ্চস, আমার বাচ্চা। অতলালি আর্জেন্ট না। আপনার মায়ের আমি অনেক বুঝাইছি, বলছি তখন নাই, যেখান থেকে আমরা বিতাড়িত করছে ওইটাই শেষ। আমরা এখানে তাই বস্তি আমাদের জীবন, বস্তি আমাদের মনে এখানে থাকবা। দরকার নাই কোটিপতি ভাবে ওইখানে যাওয়ার জন্য। শুনে না সে আমাকে, আমার কথা শুনেই না। আইজুল রে, কুফালে তোর যা আছে তাই হবে, আমি মেনে নিয়েছি আমার ভাগ্য। কিন্তু আপনার মায়া বলে কালকে একটা স্বপ্ন দেখছে, আপনি বলে নাই। হোয়াট? আপনি নাই, আইরে কান্দন, তার কান্দনে ছুটে আমি ঘুমতে হাল মেরে উঠছি। হাল মেরে খিতা গো, খিত হয়েছে, আব্বারে দেখবাম, কালকে একটা খারাপ স্বপ্ন দেখছি, আব্বা মনে হয় নাই। পাইছ? আছে? আপনি আছেন, এদিকে মনে করেন আপনার মায়া কান্দাছে, ওইদিকে মনে করেন আপনার যে প্রতিদ্বন্দ্বী মশা হেরে কামড়াইতেছে। মশার কামড় হয়, আপনার লেগে কান্দে, আর মশা তাফায় মারে। হাই রে কান্দন, আজিজুল পড়ছে বিপদে। এই মশা কি সেই মশা? আমরা মনে করেন যে এই যে আমরা ঘরের যে মশাগুলা, তার কিছুটা মনে করেন স্প্রে কয়েল মানে, অথচ বস্তির মশাগুলা মনে করেন যে কয়েলের উপরটা নাচে আলাদা। কি বলতাম আপনাদের আব্বা, আজিজুল অনেক বুঝাইছি, আপনার মায়ের পর্যন্ত বুঝছে দরকার নাই। আব্বা আপনি চিন্তা করেন, আমি রিক্সা চালাই, এত করে আপনি নাই যদি আধা ঘন্টা রিক্সা চাইলে আমার ফ্রেন্ডটা চললে মনে হয় আমার টায়ারটা খারাপ আছে, টেহা নাই। আপনার মায়া আমরা দেখবো, তো সব কথা কি আজিজুলি বলবে? আজিজুলের ওয়াইফ কিছু বলবে না? তার কোনো বলার কিছু নাই? হ্যাঁ আমি বলছি। হ্যাঁ বলুক, সে বলুক। আব্বু আমি ভাবছিলাম যে আমরা ওখান থেকে এসে এখানে থাকি, তোমাকে দেখাশোনা করলাম, আমাদের থাকা হলো আর কি। আমরা ফিক্সড হয়ে যাই, জানো, মনে করেন যে আমরা তাকলাম, আর আপনার মায়া তো বলতেছে যে আমি আমার বাপের একমাত্র কন্যা, আমার বাপের এত কিছু বুক দখল কে করবে? আমিই করব। তখন আমি তারে বলতাম, এই হতো নাইলে আর জন্য রেস্ট করো, অপেক্ষা করো, লোকটা মরুক, লোকটা মরলে তো সব। হোয়াট ইউ মিন? আজিজুল রে, সপ্তাহ কয়ালাস মই কিছু আটকায় না তোর। অত লালি যে আর্জেন্ট না, আমি মাঝে মধ্যে নিজেই বুঝলে যাই আব্বা, বুঝছেন? যাক, এখন এত কথা বলে লাভ নাই, সার কথা হয়েছে, আমরা তাহলে তাহি। তোমাদের কথা শেষ হয়েছে? আমি আমার সিদ্ধান্তে অটল। 1 বছর তোমাদের রেখেছি, দ্যাটস এনাফ। আর রাখতে পারবো না। তুমি এক কাজ করতে পারো, রিক্সা চালিয়ে কিছু টাকা জমিয়ে সিজনাল ব্যবসা করতে পারো। হ্যাঁ, কিতা বলতেছেন? আপনার মাথা টে আছে? রিক্সা দিলে কয়টা ভাম যে আপনি আজিজুল ব্যবসা তোলা দিতেছে? হে রি, ও তোলালি তো আর্জেন্ট না আব্বা, এতে অন্য একবার ওটা চালাইন, রিক্সা চালাইলাম না। আয়েন, হোয়াট ইউ মিন? এই রে ব্যবসা ইংরেজি আবার, হ্যাঁ তে করতাম কিন্তু আপনি কই? আরে তুমি আমলিচু কাঁঠাল এগুলোর ব্যবসা তো করতে পারো। সিজনাল ব্যবসা করতাম বলতেছো? আজিজুল রে, আব্বু কিন্তু ঠিক বলছে। চুপ থাকেন আপনি। আপনি মায়ের খাওয়া শিখেছেন, পিজ্জা, পাস্তা, ফাস্ট ফুড। হ্যাঁ ইটা মানে রিক্সা চালায় যে ওটা কামাই, আজিজুলের টেহা তো আপনার মায়ের ফেটে জায়গা। আবার লাইনে কথা বলো, তুমি কিন্তু পাস্তা খাও, আর কিতা কিনে যে খায়। হ্যাঁ আচ্ছা, তোমার কথা শেষ হয়েছে? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তোমরা গেলে আমি অফিসে যাব। আপনি যাই না বা আপনি অফিসে যাই, অসুবিধা নাই। আমরা একমাত্র মায়া জামাই আজিজুল যেটা আইসা পড়ছে, হ্যাঁ আপনার মেয়ে রান্না বান্না করবে, আমি কায়া দেয় একটু রেস্ট লিয়া, আমরা কালকে যাই। আমরা ঠিক করে লেছি, আমরা কালকে যাই। হ্যাঁ তোমরা বের হলে আমি অফিসে যাব। আমরা যাইতাম। তোমরা বের হলে আমি অফিসে যাব। আজিজুলের বউ রে, অত নালি আজ না, আজ চল। বেচা গাছ কিনইন মাছ, মিঠা মইনের মিঠা মাছ। বেচা গাছ কিনইন মাছ, মিঠা মইনের মিঠা মাছ। আজিজুলের বিটাহনির মিঠা মইনের মাছ। বেচা গাছ কিনইন মাছ। আসেন আজিজুলের ফলের দোকানে, রাজশাহী থেকে লেংরা আসছে, 1 লক্ষ লেংরা। টাকা পয়সা দিবেন, কাইটটা টাকা লয়ে যাবেন। আছে আজিজুলের দোকানে রাজশাহী লিচু, লাল লাল লিচু, বেশি নাই, একদম কালি মাংস। আজিজুলের লিচু, ফলের দোকান, কাঁঠাল। কি ভাই ভাই লিচু 500 টাকা। হ্যাঁ আরে কিরা কই, লিচু তো কালি লিচু না,
মাংস কায়া মু এদিকে করবেন খালি মাংস বিচি কুচে পাইতেন না ভাই লয়েন হ্যাঁ বন্যা নেন অসুবিধা নাই 500 আসেন আজিজুলের ফলের দোকানে আজিজুলের 500 জান ভাই টাকা পয়সা দিবেন অসুবিধা নাই এক কয়ে দেবেন কেমন হয়েছে আসেন নট সাইলা বসে আজিজুলের দোকানে 1 নম্বর হিসাবাদ আসেন আজিজুলের দোকানে এই যে নেগ্রাম 1 নম্বর আম আসেন আজিজুলের দোকানে আরে কিতা কইন কায়া কইবা আপনি আরে আজিজুল ফলের ব্যবসাও করো? ভাই পরিশ্রম করে কমে আর কি সময় পাইলে অটো চালাই আর সময় পাইলে ব্যবসা করি ফলের ব্যবসা ও ওষুধ করতে তো কিছু করি না আপনার মতো তোমার দিন নম্বরে করি না বুঝছেন এই যে যেটা এটা করতে দেন আনছে না ওই দেন ফল কিনে খাইবেন যে শরীরে তো বীজ ঢুকবো এটা খাইলাম কিতা কথা না তুমি বেশি বলো বুঝছো? ওই থেকে টাকা আনছি না তোমার দেখতে হইব। অত লালি আসছেন না ভাই দেখছি তো দেখছি না আপনার ইনকাম আপনি যে কারকার থেকে টেনে পকেট গরম করছেন দেখছি না বেশি কথা কও তুমি বুঝছো? 10 কেজি ফল নিতাম, মেজাজ খারাপ হয়েছে নিতাম না। ধরার নাই আপনার 10 কেজি আম আপনার কাছে 10 কেজি আম আমি বেচতাম না আপনার লোকের যেটা যায় এটা দিয়াম আমার লোকে কি মিল খায়? আরে অত লালি আসছেন না তো আপনার মাথাটার লোকে আমার কারণটার মিল আছে কারণ একটা কারণ নিয়ে নেন এই কারণটা না একটা কারণটা না যে একেবারে তোর মাথার কথা ভাই তুমি করো তোর নিচু ভালো না তুই নিচু ভালো অরিজিনাল লিচু বিচি চারা লিচু বিচি কুচে হইতে না আলি মাংস আর মাংস বিজি সারা লেছো না? প্রমাণিত 10 কেজি আম নিলাম ওইটা আপনার কাছে একটা বেচতাম না 10 কেজি তো দূরে তার দিলে তো নিতাম না। দূরে বেচতাম না আপনার কাছে কোন চাপলে আপনি চাই আপনি নেবেন আমার আম আইজুল লেসে তাইছস না বুঝবি এবার আইজুল কি জিনিস তোর ফরক কি আর লাম্বার তো আমি মুখস্থ করে আলছি লাস্ট হইলো 420 বুঝবে তুই আইজুল কি জিনিস রে বুঝবে সোহাগ, তুই ঘরে এরকম একটা বউ রেখে আমার সাথে পরকীয়া করছস? তোর পিছনে আমি কি না করছি? তোর পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি, জিজ্ঞেস কর। কথা কও না কেন? কথা বলবে কেমনে? ওর তো কথা বলার মুখ নাই। ও বাইরে কি পোশাকে ঘোরাফেরা করে আপনি জানেন? ওর দেখলে মনে হয় ওর ব্যাংকে কোটি কোটি টাকা। ও নাকি 2 দিন পর পর বিদেশ যায়। আসলে কি করে জানেন? মোবাইল থেকে সিমটা খুলে ফেলে। আর আমি মনে করি ও বিদেশ গেছে। আমি যদি আপনার জায়গায় থাকতাম না, ওরে কাইট্টা 2 ভাগ করে ফেলতাম। তুই তুই আর আমার চোখের সামনে পড়বি না। তোরে যাতে আমি আমার 2 চোখের সামনে না দেখি, দেখলে কি করবো জানিস? তোরে আমি জেলে দেব। না না, তোর তো জেলেও দেওয়া যাবো না। জেলের মানুষগুলো তোর থেকে ভালো আছে। তুই জেলে গেলে জেলের মানুষগুলো তোর কারণে খারাপ হয়ে যাব। তুই আমার সামনে পড়লে তোর আমি পাড়ায় মেরে ফেলামু। আজিজুল রে খেলাটা দেয় দিলি সংসারটার মধ্যে একটা আলো লাগা দিছিস রে আজিজুল। এই তুই আমার ছেড়ে দে, ছেড়ে দে, তোর কোনো কথা আমি এই যে কান ধরে কইতেছি আর কোনোদিন এরকম ভুল করতাম না কেন ধরে কি করবি তুই? তুই ফষ্টি করা যায়, আমি বান্দিগিরি করি। আমি এই যে কান ধরে কইতেছি আর কোনোদিন এরকম ভুল করতাম না তোর কারণে আমি কত ছোট হইয়া মনটা দেয়। আমার বাচ্চা কাচ্চা নাই, সব মাইন আমার বাঞ্চা কয়। আমি কোনদিন কারো করে কইছি? আমার সাথে আমি যে শিকার যাইতেছি যে আমি একটা ভুল করে আলছি না বুঝে করছি আর জীবনেই ভুল করতাম না আমি একবারে সত্যি কথা। আমি বিশ্বাস করে তোর লোক সংসার করতেছি, এত বড় সব কথা আমি গোপন রেখে সংসারটা করছি। তোর আগে আগে রান্না বান্না করে সবকিছু রেডি করে তুই কিনে এনে ভর্তি করা। না আমি একবারে এবার শেষবারের মতো আমি কথা দিলাম আর কোন সময় মেরে মুল্লা ফাল্টা করতাম না। আমি যেটা করছি এটা অন্যায় করছি। তুই এমন কলটা আঘাত দিছ, তোর কোনো ক্ষমা নাই, শোনো। তোর কোনো ক্ষমা নাই। তুই নে কুত্তার লেস, জীবনেও সোজা হইতি না। না আমি একবারে এবার শেষবারের মতো আমি কথা দিলাম আর কোন সময় মেরে মুল্লা ফাল্টা করতাম না। আমি যেটা করছি এটা অন্যায় করছি। আমি আমার অন্যায় বুঝতে পারছি। আমি অনুশোচনার মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে, কইতেছ না আবার কম। এই তোর কথার বাইরে যাইতাম না। আমি যদি বাইরে যাই একলা যাইতাম না, তোরে লগে লয়ে যাই। এরপরে কি করবি? এরপরে আমি যে কোনো মেয়ে ছেলের সাথে কোনো সময় গোপনেও কথা কইতাম না, দেখা করতাম না, রিক্সাতেও করতাম না, একবারে প্রমিস। আগাইতে থাক। এই মনে করো যে আমি তোর কথার বাইরেও যেতাম না, এরকম অপরাধ করতাম না। সারা জীবন তোর বাধ্য করতে হয়ে তোর লোকে সুন্দর করে সংসার করবাম। তুই দয়া করে আমার এই কষ্টটা দিস, তুই আমার লোকে সংসার করবার লাগে রাজি হয়েছ। ওরে
জীবনে বহুত মানুষ পিটাইছি, চিন্তা করছিলাম জীবনে স্বামীর গায়ে হাত তুলবো না রে। একদম